অনেকেই জিজ্ঞেস করে, ভাই আপনার বেতন কত? আসলে হেল্পারের বেতন কত, কি মিস্ত্রির বেতন কত? হেল্পার বেতন পায়, যদি ভালো হেল্পার হয় তো 120 টাকা পায়, ভালো মিস্ত্রি হলে 200 টাকা পায়। ওর চাইতেও 10 টাকা কম বেশি হতে পারে। তবে কি জেদ্দা শহরের ভিতরে এরকমই বেতন, হয়তো 180 হতে পারে, 200 হতে পারে, এরকম। আবার জেদ্দা শহরে একটা জিনিস কি, যে আপনি প্রতি সপ্তাহেতে আপনি টাকা পাবেন। প্রতি সপ্তাহেতে যাই পান, যদিন কাজ করবেন তয় দিনে টাকা পাবেন। আর রিয়াদের দিকে শুনেছি যে মাসের পর মাস কাজ করার পরে কতজন বেতনই পায় না। মাসে তো টাকা দেয়, তারপরেও কতজন বেতনই পায় না। আসলে একটা কথা, যদি আপনি পরিশ্রম করে টাকা না পান, এর চাইতে কষ্ট আর রাখার মতো না। অনেক কন্ডাক্টর আছে যে আপনি নতুন আসছেন, কি নতুন কাজ করেছেন, কিংবা কাজে অত লোকজনকে চিনেন না, আপনাকে সুযোগ সুবিধা সেরকম মানে আপনি পান না। আপনি নতুন আসছেন যেহেতু, আপনি কাউকে চিনেন না। কারণ কেন বলছি কথাগুলো, যে আপনি যা মানুষ যদি না চিনেন না, আপনাকে যেই আপনাকে ব্যবহার করবে, যে যারই কাজ করবে সে আপনাকে ব্যবহার করবে। আর যত লোকের সাথে পরিচিত হবেন, ততই কিন্তু আপনি টাকাটা সলিড পাবেন। কারণ একজনের কাজ করলাম না, আরেকজনের করবো, এর সিস্টেম মনে করেন। টাকাটা যদি আমি ঠিক মতো না পাই, তাহলে এই কাজের কী নাম, কী দাম, কোনো মূল্যই নাই। আসলে আমি চাই যে প্রতিটা লোক যেন টাকাটা ঠিক মতো দেয় লেবার মিস্ত্রিকে, তাহলে ডাক দিলে সে আসবে। আর টাকাটা যদি নিয়ে ছয়নাই করে, তাহলে কিন্তু একটা মিস্ত্রি কখনোই, একটা হেল্পার তার কাজে যেতে চাইবে না। আর এটা বাস্তব কথা, যদি আপনাকে সুযোগ পায় একটা কন্ডাক্টর, আপনি কাউকে চিনেন না, নতুন আসছেন, তা আপনাকে বিভিন্ন রকমের আইটেম দিয়ে ব্যবহার করবে। এমনভাবে ব্যবহার করবে যে আপনি ক্লান্ত হয়ে যাবেন। কারণ ক্লান্ত কেন হবেন, যে টাকা যদি ইনকাম করতে আপনার জুতা ক্ষয় হয় এক জোড়া, টাকা তুলতে গিয়ে 4 জোড়া ক্ষয় হয়। আসলে সব জায়গাতেই ছেঁচড়া, বাটপার, চিটার সব জায়গাতেই আছে ভাই। আলহামদুলিল্লাহ, আমি যতজনের কাজ করলাম সবাই আমাকে টাকা পেমেন্ট দিয়েছে, কারো কাছে আমি 2 টাকা পাবো না। এটা আমার মানে আলহামদুলিল্লাহ আমি যাকে বলি, যে এর চাইতে ভালো আর হতে হয় না। কারণ আমি অনেকজনের কাজ করলাম, অনেকজনের কাছ থেকেই টাকা পেয়েছি। কেউ আমাকে টাকার জন্য ছয় নাই করে ঘুরায়ও নি। আসলে এটাই বাস্তব কথা।